এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নিস ব্লগ। গতকাল আমার খালামণির জন্মদিন ছিল, তো আমরা ভেবেছিলাম রেস্টুরেন্ট থেকে হালকা খাওয়া দাওয়া করে আসবো, কিন্তু হঠাৎ করে আমার নানু আমাদের বাসায় চলে আসে একটা কেক নিয়ে, আর আমার খালামণিকে সারপ্রাইজ দেয়। আসলে আমার খালামণি এখানে লেখাপড়া করে, তো সেজন্য ও আর কি এবার বাসায়ও যায়নি। আর তাই আমরা ভেবেছিলাম ওকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসবো, কিন্তু হুট করে আপা চলে আসে, ও কিন্তু একদম সারপ্রাইজ হয়ে যায়। আর এখন দেখো কেক কাটিং হচ্ছে। আর কাদের কাদের এই কেকটা ভালো লেগেছে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এখন দেখো আমাকে আমার খালামণি খাইয়ে দিচ্ছে কেকটা। আর কেকটা খেতে কিন্তু খুবই মজার ছিল। আর এখন কিন্তু আমিও আমার খালামণিকে কেকটা খাইয়ে দিব। আর এই বার্থডেটা কিন্তু একদম ঘরোয়াভাবে হচ্ছে। এখন আমার আম্মুকেও খাইয়ে দিচ্ছে। এবার তো কেক কাটার পর্ব শেষ, এবার আমরা কেকটা একটু খেয়ে নিচ্ছি। দেখো প্লেটে কি সুন্দর করে একটা সাজানো হয়েছে ফুলটা দিয়ে, এক সাইডে ফুল আর এক সাইডে কেক, কি সুন্দর লাগতেছে তাই না? আর এখন কেক কেটে কেটে এক একটা পিসে দিয়ে দিচ্ছে। তো এই কেক কাটার পরে সন্ধ্যাবেলায় আমরা চলে যাচ্ছি একটু খাওয়া দাওয়ার জন্য ধাবা রেস্টুরেন্টে। তো ধাবা রেস্টুরেন্টে কিন্তু এর আগেও আমরা গিয়েছি। তো ধাবা রেস্টুরেন্টের খাবার আমাদের ভালো লাগে বলেই কিন্তু আমরা আজকেও ধাবা রেস্টুরেন্টেই আসলাম। তো এই দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি ধাবা রেস্টুরেন্টে। তো এবার চলো ধাবা রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরিয়ে দেখানো যাক। তো এই ধাবা রেস্টুরেন্ট কিন্তু আমরা অনেক আগে থেকে এখানে আসি। তো ধাবা রেস্টুরেন্টের ইন্টারনিউ ডেকোরেশন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আগে কিন্তু এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু ছিল, দোলনা টোলনা, অবশ্য এখন সেগুলো নেই। এখন একটু ডেকোরেশনটা চেঞ্জ করেছে। আর আমরা কিন্তু এর আগেও ধাবা রেস্টুরেন্টের ভিডিও করেছি, যারা দেখোনি তারা কিন্তু আমার পেজেতে দেখে আসতে পারো। তো এই পাশটা ধাবা রেস্টুরেন্টের দুইটা পাশ আছে, তো আমার কাছে না ধাবা রেস্টুরেন্টের এই পাশটা অনেক বেশি ভালো লাগে। তো এই দেখো এখানে কিন্তু একটা জানলা টাইপের রয়েছে, এই জানলা দিয়ে কিন্তু বাইরের সব কিছু দেখা যায়। আর দেখো এখানকার ডিজাইনটা কত সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে দেওয়ালে। এবার চলো অন্য সাইডটা একটু ভিডিও করে দেখানো যাক। তো আমরা কিন্তু এই সাইডে বসতেছি না, আমরা কিন্তু আরেকটা যে সাইড রয়েছে সেই সাইডটায় বসতেছি। আর এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর, এই সাইডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, মানে অনেক পেন্টিং করা রয়েছে। আর এই পেন্টিংগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই সাইডটা মূল ভালো লাগার কারণই হলো এই পেন্টিংগুলা। আর এখানে কিন্তু বিভিন্ন জন্মদিনের উৎসব পালন হয়, তারপরে পার্টি করা হয়। তো তোমরাও যদি কেউ এরকম জন্মদিনের উৎসব বা পার্টি করতে চাও তাহলে কিন্তু এই ধাবা রেস্টুরেন্টের লোকেদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তো এবার বলি ধাবা রেস্টুরেন্টের লোকেশন। তো এর লোকেশনটা হলো শিববাড়ি দাদা কিচেন রেস্টুরেন্টের অপোজিটে। তোমরা শিববাড়ি বললেই কিন্তু ধাবা রেস্টুরেন্টে চলে আসতে পারবে। এরপরে চলে একটু ওয়াশরুমের সাইডে যাই। তো এই ওয়াশরুমের সাইডে একটা আয়না রয়েছে, যেখানে আমি অনেকে একটু ভাব মারতেছিলাম। তো এরপরে একটু নিচে চোখ গেল আর দেখতে পারলাম অনেক সুন্দর একটা বাটির মধ্যে পাপড়ি দেওয়া রয়েছে গোলাপের। তো এটা একটু ভিডিও করলাম। তো আগে না এখানে একটা শাপলা ফুলও ছিল, যা এখন এখানে নেই। তো চলো এবার একটু মেনু কার্ডটা দেখানো যাক। তো এখানে কিন্তু থাই স্যুপ রয়েছে, কর্ন স্যুপ রয়েছে, তারপর এই চিকেন চাউমিন রয়েছে, মিক্সড চাউমিন রয়েছে, অন্থন রয়েছে, হট কফি রয়েছে, কোল্ড কফি রয়েছে, ভ্যানিলা মিল্কশেক রয়েছে, ওরিও মিল্কশেক রয়েছে, তারপর চিকেন রয়েছে, রাইস রয়েছে, ফিশ রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা চিকেন চাউমিন আর থাই স্যুপ অর্ডার করেছিলাম। থাই স্যুপটা 3 জনের জন্য ছিল, আর চিকেন চাউমিনটাও 3 জনের জন্য ছিল। তো চিকেন চাউমিনটাও 450 টাকা ছিল, এবং থাই স্যুপটাও 450 টাকায় ছিল। তো এবার দেখা যাক যে এটার টেস্টটা কি আগের মতো আছে কি না। আগেও কিন্তু আমরা এসে স্যুপ আর চিকেন চাউমিনই খেয়েছিলাম। আর এখানে তোমরা কিন্তু চাইলে এটা 4 জনেও ভাগ করে খেতে পারো। তো আমরা যে কারণে 4 জন ছিলাম তাই আমরা 4 জনই ভাগ করে খাচ্ছি। তো আমার আম্মু এখানে আগে টেস্ট করে নিচ্ছে এই স্যুপটা। তো স্যুপটা অনেক পাতলা ছিল এবং কোনো মাশরুমও ছিল না, আর কোনো ফর্নও ছিল না, এবং মাংসও কিন্তু তুলনামূলক কম ছিল। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর আমরা কিন্তু স্যুপ খাওয়ার পরে আর চিকেন চাউমিনটা খেতে পাইনি, এজন্য সেটাকে আমরা বাসায় পার্সেল করে নিয়ে এসেছি। চাউমিনটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছিল, কিন্তু খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে চাউমিনটা আসলে আগের টেস্টের মতো নেই।
আসলে এটা কিন্তু চিকেন চাউমিন, কিন্তু এখানে কিন্তু বিন্দু মাত্র চিকেন ছিল না। এখানে ৩ জন হিসেবে পরিমাণ একদম ঠিক আছে, প্রাইসটাও ঠিকঠাক আছে এবং স্বাদটাও অনেক সুন্দর, অনেক টেস্টি খেতে হয়েছে চাউমিনটা। কিন্তু চিকেন চাউমিন অনুযায়ী এখানে কিন্তু আমরা বিন্দুমাত্র চিকেন খুঁজে পাইনি। আগেও আমরা ধাবায় খেয়েছি এবং ধাবার খাবার ভালো লাগে বলেই আমরা কিন্তু ধাবায় যাই বেশিরভাগ সময়। তো আগে কিন্তু আমরা চিকেন চাউমিনটাও নিয়েছিলাম, তখন কিন্তু অনেক পরিমাণে চিকেন ছিল, কিন্তু এখন কিন্তু আমরা কোনো চিকেন খুঁজে পাইনি। আর এই জিনিসটা আমার কিন্তু ধাবার অনেক বাজে লেগেছে। তো আজকে এই বার্থডে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের নতুন ইউটিউব পেজ ফাইমা অ্যান্ড অর্নিস লাইফস্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অর্নিস ব্লগ একটি ফলো করে দিবে। বাই বাই।